আজকে রান্না করব আফগানি পোলাও। তার জন্য নিয়েছি দুইটা পেঁয়াজ, নিচে অল্প একটু তেল। এবার পেঁয়াজগুলো আরো ফইলে সুন্দর করে মিক্স করে ভাজে নেবো। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে প্রায় 1 কেজির উপরে খাসির মাংস আছে, মাংসগুলো দিয়ে দিছি। আফগানি পোলার মাংসগুলো একটু বড় হয়, যদিও আমার মাংসগুলো ছোট। তো যাই হোক, স্বাদ তো আর তো রুটি হবে না। তারপর এগুলাকে কষাইতে হবে। আর সামান্য আস্তা ধনিয়া, জিরা, 2-3 পিস কালো গোলমরিচ, একটা স্টার মশলা, 4-5 পিস এলাচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আর একটু সামান্য ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া চাইলে দিতে পারেন। এবার মাংসটাকে ভালোভাবে একটু কষান। মাংসের কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, কাঁচা কাঁচা যে একটা ভাব আছে সেই কালারটা থাকবে না। তো দেখেন মাংস কালারটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। এবার মাংস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আপনি মাংসটাকে সিদ্ধ করবেন। অবশ্যই মাংসটা যতক্ষণ সিদ্ধ করতে সময় নেয় ততক্ষণ সময় আপনি দিবেন। তো এখানে আমি চাউলটা কিন্তু আবার আলাদা ভিজায় রাখছি। আর চাউলটাকে বাসমতি চাউল যদি নেন, কমে হলে 40 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর ছেঁকে 10 থেকে 15 মিনিট ছেঁকে রাখবেন। এদিকে আমি মাংসটা সিদ্ধ করছি, আর ওইদিকে আমি চাউলটাকে ধুয়ে ভিজাচ্ছি। আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে উঠায় নিতে হবে। মাংস পিসটা যদি একটু বড় বড় হয় তাহলে সবচেয়ে ভালো হয়। ছোট ছোট মাংস একটু দেখতে ভালো দেখা যায় না আর কি। তো যাই হোক, নিজেরা খামো সেজন্য রান্না করেছি। তারপর আমার যে চাউল, ওই চাউলের পরিমাণে পানি দিতে হবে। 1 কাপ চাউলের জন্য 1.5 কাপ পানি হলে বেটার, যদি আপনি 40 থেকে 50 মিনিট ভিজিয়ে রাখেন। তো এবার আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম, সামান্য জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম। দেওয়ার পর এটা মিক্স করে নেব। আর এখন আমি আমার চাউলটা ঢেলে দেব। আমার চাউল ছিল আপনার এখানে 1 কেজির মতন। তো আমি চাউলটা দিয়ে দিছি। এবার চাউলটা এখানে রান্না হবে। আর এদিকে আমি গাজর কিছু কুচি করে রেখেছি সামান্য তেলের মাঝে। গাজরটাকে আমি ভেজে নেব। তো গাজরগুলো আমি পয়লা নিছি, দেখেন লম্বা লম্বা করে। এবার গাজরটাকে ভাজতে হবে। আর এখানে হালকা একটু চিনি অ্যাড করে দিতে পারেন গাজরটা ভাজার সময়। এবার গাজরটাকে আমি লাইটে সাইডে সুন্দর করে একটু ভেজে নেব। তো গাজরটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি কিশমিশগুলো ভেজে নেব। এখানে আপনি কালো কিশমিশ আছে, কালো কিশমিশটাও দিতে পারেন। তো আমার কাছে নাই, নর্মাল কিশমিশটা আছে, আমি সেটাই ব্যবহার করছি। আফগানি পোলার মেন খাবারের মেন ইয়াটাই হলো কিশমিশ এবং গাজর। এই দুইটা জিনিস পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। আর মাংসতে কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করা যাবে না। তো দেখেন আমি গাজরটা এখানে ভাজতেছি। আর আমি অনেকগুলা কিশমিশ ব্যবহার করবো এখানে, আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। আর সম্পূর্ণ ভিডিওটি কোথায় থেকে দেখেছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমার গাজরটা ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি এখন একটু মিক্স করে দেব। এবার আমি এক সাইডে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। চাইলে ডুবো তেলেও ভাজা যেত, তো অল্প তেল ব্যবহার করার চেষ্টা করার কারণে আমি এভাবে ভাজতেছি। তো এবার আমি মিক্স করে দিলাম কিছুক্ষণ ভাজার পর। মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি দেখেন এদিকে চাউলটা রান্না হচ্ছে। দেখছেন চাউলটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে। এখন চাউলের উপর আমি এক সাইডে দিয়ে এই কিশমিশ এবং গাজরগুলা দিয়ে দিচ্ছি। আরেক পাশে মাংসগুলা দিয়ে দেব। তো মাংসগুলো এক পাশে দিয়ে দিলাম। খাসির মাংস সিদ্ধ করলে এমনি ছোটো হয়ে যায়। এবার এটা আমি বন্ধ করে দেব। আপনি চাইলে অ্যালুমিনিয়ামটা কভার করে দিতে পারেন, আর যদি না থাকে ঢাকনা দিয়েও দিতে পারেন। স্লো করে জাল দেন, 15 থেকে 20 মিনিট দম দিয়ে রাখেন। ইনশাল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর চাউলটা খুবই সুন্দর এবং অনেক সুস্বাদু একটা গ্রান আসছে। তো আপনিও চাইলে এই রান্নাটা রান্না করে খাইতে পারেন। দেখেন, তো আলহামদুলিল্লাহ রান্নাটা সম্পন্ন হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন। এবার উপরে আবার কিশমিশ, তারপর গাজর এগুলা দিয়ে দিবেন।
চাইলে আপনি কিছু বাদামও দিতে পারেন, কাজু নাট বাদাম। তো আমার রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।